পেশিবাদীদের দালাল, কোনো কুড়িগ্রাস্ত হতে পারে না, তাদের জায়গা হতে পারে না। প্রয়োজন যদি হয় বুকের তাজা রক্ত দিব, জীবন দিব, তারপরে জমির ইসলামের জন্য করতে চান কে গেরাতে কিন্তু হাত তোলা লাগে দেখা। আমি আপনাদের সামনে মৃত্যুর সম্পর্কে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুল পঠিত হাদিস থেকে একটি জিহাদ সম্পর্কে হাদিস পাঠ করেছি। ও মুসলমান একটা আওয়াজ দিবেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, এমন কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে যারা বলতে পারবে হুজুর আমার মৃত্যু হবে না, আমি মৃত্যুকে বিশ্বাস করি না, এমন কেউ বলতে পারবে? মুসলমান তো দূরের কথা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারাও কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। সামনে একটা জিহাদ আসবে, যে জিহাদের নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ। যদি কোন মুসলমান ইসলামের বিজয়ের জন্য, দ্বীন রক্ষার জন্য যদি এই নিয়ত থাকে, ওই যুদ্ধ যদি আজকে আসে তাহলে আজকে আমি যুদ্ধ অংশগ্রহণ করব, আর যদি আমার মৃত্যুর আগে আগেও আসে তখন আমি অংশগ্রহণ করব। সে ব্যক্তি যদি যুদ্ধ পায় নাই, মৃত্যু হয়ে গেছে, ওই ব্যক্তিকে জিহাদ গিলে যে সওয়াব, সেই সওয়াব দান করবেন কে? আল্লাহ। সেজন্য আমরা যারা আছি সব সময়, জীবন তো চলে যাবে, এক সেকেন্ডের কারো বিশ্বাস নাই। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম কি মিথ্যা হতে পারে? আওয়াজ দিয়ে বলেন। রাসূলের হাদিস মিথ্যার কোনো অবকাশ নাই, সুযোগ নাই। মিথ্যা তো দূরের কথা, একটা ভুল পর্যন্ত যেদিন থেকে কোরআন হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত কেউ বের করতে পারে না। ওই কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত প্রাণীকুলকে সৃষ্টি করেছি, সমস্ত প্রাণীকুলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে। পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণী বলতে পারবে আমার মৃত্যু হবে না, আমার মৃত্যুর কোনো সুযোগ নাই, আমি আবু হায়াতের পানি খেয়ে আসছি, কিয়ামতের ময়দানেও যাব জীবিত অবস্থায়, এরকম কেউ আছে নাকি? কোন সুযোগ নাই রে মুসলমান। মৃত্যু যখন হবে, মৃত্যু যখন অবধারিত, আজকের থেকে আমাদেরকে দিলে দিলে অন্তরে অন্তরে এই তামান্না নেওয়া দরকার, ইসলামের জন্য যেখানে ডাক দিবে, যেখানে যাইতে বলবে ওলামায়ে ইকরামরা, যেখানে ডাক দিবে সেখানে গিয়ে আমি আমার জীবনকে বিলীন করে দিব, আমি শাহাদাতের পেয়ালা পান করব, আল্লাহর কাছ থেকে পুরস্কার হিসেবে জান্নাত গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? কেমন মৃত্যু হবে জানেন নাকি? সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাবার জন্য বলি রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাকে মৃত্যুর জন্য, জানকে কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, ওই ফেরেশতার নাম হলো আজরাইল। নাম শুনলেও ভয় লাগে। ওই আজরাইল কারো যদি মৃত্যুর সময় হয়, একটা সেকেন্ড আগেও করে না, পিছও করে না, করে নাকি? সুযোগ নাই। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিন আসমানের উপরে, জমিনের উপরে আসমানের নিচে যত প্রাণীকুলকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন,
সমস্ত প্রাণীকুলকে আমি আজরাইল জান কবজ করে প্রত্যেকজনকে মৃত্যু করে দিয়েছি। আল্লাহ গুরুত্ব দেওয়ার জন্য আবারও জিজ্ঞেস করবে আজরাইলকে, ও আজরাইল মান বাকিয়া, এখন কে বাকি আছে? আজরাইল মুস্কি হাসি দিয়া বলবে, আনা ওয়া আনতা, আপনি বেঁচে আছেন আর আমি বেঁচে আছি। ওয়া আনতাল্লাযী হাইয়্যুল লা তামুত, আপনার কোনো মৃত্যু নাই। আল্লাহর মৃত্যু আছে নাকি? আর একটা আওয়াজ দিয়ে বলেন, আছে নাকি? আল্লাহ পাক তো সেজন্য কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছুর মৃত্যু হয়ে যাবে, একজন থাকবেন, তিনি কে? আমি সালেম আজিজের কথা নাকি আল্লাহর কথা? এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ালকি আলাইহি সাকারাতাল মউত, এই আজরাইলের উপরে মৃত্যুর যন্ত্রণা যেটা আছে, মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা যেটা আছে, ওটা ঢেলে দিবেন, ওটা আজরাইলের উপরে দিবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা ডাক দিবেন, ও আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাব্বি, ও মওলা, লাউ আলিমতা সাকরাতাল মউত, মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, আমি আজরাইল যদি জানতাম, এর আগে আমার উপরে যে মৃত্যুর যন্ত্রণা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ঢেলে দিয়েছেন, এই যন্ত্রণা সম্পর্কে যদি আমি আজরাইল আগে জানতাম, তাহলে মা আরওয়াহাল মুমিনিনা কত্তু, পৃথিবীর জমিনের কোন মুমিন মুসলমানদের জান আমি আজরাইল কখনো কবজ করতাম না। তাহলে চিন্তা করে দেখেন না মুসলমান, মৃত্যুর যন্ত্রণা যেটা আছে সেটা একজন ফেরেশতার যদি এমন অবস্থা হয়, ও মুসলমান, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, আমার আর আপনার অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিন আসার আগে যখন আমাদেরকে আপনাদেরকে মায়ের পেটের ভিতরে দিয়েছেন, আমাদের পূর্ণাঙ্গ বডিকে করা হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করেছেন, মায়া করেছেন। এটা বোঝাবার আগে আপনাদেরকে বলি, আজকে দুনিয়ার জমিন আসার পরে নাফরমানি যেগুলো আছে, ওই নাফরমানির ভিতরে আমি আর আপনি লিপ্ত হয়ে যাই, খারাপ কাজ করার মধ্যে আমি আর আপনি লিপ্ত হয়ে যাই, সুদের মধ্যে লিপ্ত হই, ঘুষের মধ্যে লিপ্ত হই, জেনার মধ্যে লিপ্ত হই, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে, আছে না নাই বলেন? আমাদের সমাজে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? অত্যাচার জুলুম আছে না নাই? অদূর অত্যাচার জুলুম আছে না? আছে, হন দেনে বাইরে বাইরে মারামারি দিয়ে আড়াই আমি জাহিলিয়ত করে বেশি, ঠিক কিনা হন না? আজকে আমাদের সমাজের ভিতরে আইল টেলাটেলি, গরিব দুঃখী কেটে খাওয়া মানুষদের উপরে জুলুম আর অত্যাচারের স্টিম রোলার এমন ভাবে হয়েছে, মানুষ যদি কল্পনা করে এই স্টিম রোলার যে আমি চালাচ্ছি, গরিব দুঃখী কেটে খাওয়া মানুষদের উপর জুলুম আর অত্যাচার আমি যে করতেছি, এই চিন্তা যদি কোনো বান্দা করে, সাথে সাথে যদি সেই বান্দার অন্তরের ভিতরে এটা থাকে, যে জিনিসগুলা দিয়ে আমি অত্যাচার করতেছি, এগুলা আমাদেরকে দিয়েছেন কি? সবাই বলেন, শক্তির মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ওইখানে তার একটা জিনিস আছে, মৃত্যু, সেটার মালিক কে? সেজন্য আমাদেরকে সদা সর্বদা একজনের গোলামি করতে হবে, তিনি কে? ও মুসলমান, আর ভালো করে শুনুন, কেন মহান রব্বুল আলামিনের গোলামি করবেন? এই দুনিয়ার জমিনে কেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধরে রাখবেন? উলামা ইকরামদেরকে কেন মহব্বত করবেন? সেটা শুনেন, ভালো করে শুনেন, মৃত্যু যে হবে সেটা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে ইরশাদ করেন, আল মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীর জমিনে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছি, তোমাকে আমি সব কিছু দিয়েছি, ওই সব কিছু পাওয়ার পরে তুমি যদি আলেমদেরকে মহব্বত করতে পারো,
তাহলে তোমার হাসর নসর যেটা হবে, তোমার হাসরের কিয়ামতের ময়দান যেটা হবে, সেটা হবে আলেমদের সাথে। কাদের সাথে বলেন বাবা? আরো জোরে বলেন, কাদের সাথে? যদি আপনার আর আমার হাসর নসর যদি ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের সাথে হতে পারে, বিশ্ব নবী তো বলেছেন আমি আলেমদের দোষকে গোপন করে রাখবো। ওই গোপন করার মধ্যে যদি আপনার আর আমার দোষ যদি গোপন করেন, সাথে সাথে আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন কে? ওই জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন তো মুসলমান? এখন আমরা পৃথিবীতে আসি নাই, আল্লাহর কত দয়া নিয়ে আপনি পৃথিবীতে আসছেন একটু শুনেন। এখনো পর্যন্ত আপনি দুনিয়ার জমিনে আসেন নাই, এখনো পর্যন্ত আপনি মায়ের গর্ভের ভিতরে আপনার পূর্ণাঙ্গ বডি হয়েছে। মা বাবা তো টেনশন করতে পারতো, আমার সন্তান সন্ততি, আমার ছেলে মেয়ে কাবে কোত্থেকে কি কাবে, তাদের জীবন কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে যেই বাচ্চা আমি গর্ভের ভিতরে দিয়েছি, এই বাচ্চা দুনিয়াতে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আগামী কালকে বলেন, আর একটু আস্তে কইেন, আল্লাহ শুনবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলবেন জানেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি রাজত্বের মালিক বানিয়েছেন, সবকিছু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো, বাতাস পর্যন্ত শুনতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও আমার উম্মতেরা, একবার মুমিন বান্দাদের সুবহানাল্লাহ, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের চাইতে আল্লাহর কাছে কোটি গুণে প্রিয়। তারপর আওয়াজ দিয়ে পড়তে পারলেন না সুবহানাল্লাহ? শুধু প্রিয় না, 1000 কোটি গুণ বেশি প্রিয়, পড়েন সুবহানাল্লাহ। সেজন্য এই মাহফিলে আসার পরে আপনি আল্লাহ সুবহানাল্লাহ কলমা এগুলা যদি পড়তে না পারেন, বাড়িতে গিয়ে পড়ার কোনো সুযোগ হবে না। যে ব্যক্তি একবার আল্লাহ বলবে, সাথে সাথে আল্লাহ 4000 গুনাহ ক্ষমা করে দিবে, 4000 সওয়াব তার আমলনামায় লিখে দিবে, 4000 রহমত আল্লাহ আরশ থেকে বর্ষণ করবে, আর 4000 দরজা জানালাওয়ালা জান্নাতের মালিক আপনাকে আমাকে আল্লাহ বানিয়ে দিবে। আমি প্রায় সময় বলি, কারণ কি, মানুষেরা যেন বেশি বেশি কলমা পড়ে, বেশি বেশি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, এবার আল্লাহ বলতেছে, বান্দারে তোমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছি। এখন বান্দা বলতে পারে, ও আল্লাহ, আমি তো এখন দুনিয়ার জমিনে যাই নাই, মায়ের গর্ভের ভিতরে আমার পূর্ণাঙ্গ বডি হয়েছে, এই পূর্ণাঙ্গ বডি হওয়ার পর আমি খাবো কোত্থেকে? আল্লাহ বলছেন, বান্দারে তোমরা টেনশন করিও না, তোমার মা বাবা টেনশন না করে মতো আমি আল্লাহ তো সুন্দর ব্যবস্থা করে রেখেছি। তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়া, তোমার মায়ের নাভির সাথে ফিটিং করে দিয়া আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমি নাভির সাথে কেন দিলাম? আমি তো মুখ দিয়া তোমাকে ওই পচা রক্ত খাওয়াইতে পারতাম। বান্দার জন্য তোমার মায়ের নাভির সাথে আর তোমার মায়ের নাভির সাথে আর তোমার নাভির সাথে জন্যই ফিটিং করে দিয়েছি। এই জিহ্বা দিয়া তুমি দুনিয়াতে আসার পরে আমি আল্লাহর পবিত্র কথা তুমি বর্ণনা করবা, আমি আল্লাহর ঘোষণা করবা, একাত্মবাদের ঘোষণা করবা, তুমি নারে তাকবীর দিবা, আল্লাহু আকবার বলবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবা। ওই জন্য আমি আল্লাহ ওই তোমার পচা রক্তগুলা তোমার জবান থেকে না দিয়া, মুখ দিয়া না দিয়া, তোমার মায়ের নাভির সাথে আমি তোমার নাভির সাথে ফিটিং করে দিয়া তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বান্দা এখন দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে আসবে, সুম্মা ইউখরিজুকুম তিফলা, ছোট বাচ্চাকারে যখন দুনিয়ার জমিনে আসবে, ওই দুনিয়ার জমিনে আসার পরে বান্দা তো এখন গোশত খাইতে পারবে? হ্যাঁ, মাছকা নরম নরম স্বাক্ষর দিনে নরম লাগে দিন কেন? আর চিংড়ি কিন ভাত ভাত কা আলুগুলা সই একখানা আইন পারিব
দেখুন তো মা বাবা চিন্তা করতে পারে, ও আল্লাহ, পৃথিবীর জমিনে আপেল, কমলা, আঙ্গুর, অত্যন্ত রকমের সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আপনি আল্লাহ করে দিয়েছেন, কিন্তু আমার সন্তান তো খাইতে পারবে না, আমার সন্তান কি না খেয়ে মারা যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট বাচ্চার খাবারের ব্যবস্থাও করে দিয়েছেন কে? বান্দারে, তুমি চিন্তা করিও না, তোমার মায়ের সিনার ভিতরে আমি 2টা জান্নাতের নহর তোমার মায়ের সিনার মধ্যে ফিটিং করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেমন করে ফিটিং করে দিয়েছি জানো নাকি? বারিদান ফিস সাইফি ওয়া হারান ফিস শিতাই। গরমকালে পিওর ঠান্ডা ঠান্ডা, আর শীতকালে পিওর গরম গরম, যেন বাচ্চাদের জিহ্বা না পোড়া যায়, না খাইতে চাই তেমন যেন না হয়। লবনান খালিসান, খালেস 2টা দুধের নহর জান্নাত থেকে আমি আল্লাহ পাক তোমার মায়ের সিনার মধ্যে ডাইরেক্ট ফিটিং করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ আমাকে দুনিয়াতে আনলেন, আস্তে আস্তে মায়ের দুধকে আমি আস্তে আস্তে বড় হলাম। এই রহমটা করেছেন কে? মা বাবা নাকি আল্লাহ? আচ্ছা, যখন কেউ কোনো কথা শোনেন না তখন শোনেন কে? আমার এই জীবনকে পরিশুদ্ধভাবে সুন্দর করে রহমত দিয়ে ভরপুর করে দিয়া আমাদেরকে বড় করেছেন কে? আচ্ছা বলেন তো বাবা, মা বাবা ছাড়া পৃথিবীতে সন্তান সন্ততি বড় হচ্ছে মন নাই? মনে রাখতে হবে, ওইরকম ছেলে সন্তানকেও যেমন আল্লাহ বড় করেন, আমাকেও আপনাকেও বড় করেনওয়ালা একজন আছেন, তিনি কে? আল্লাহ। সেজন্য নাফরমানি করা যাবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এখনো তো সুম্মায় খরিজুকুম তিফলা যেটা বলছেন ছোট বাচ্চা, নাফরমানির তো সুযোগ নাই, আর একটু বড়ের দিকে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে যখন বড় করলেন, ওই বড় করার পরে বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা এখন চিন্তা করবে আমাদের আহার জোগাড়ের ব্যবস্থা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছি। বান্দারে, শুধু মহব্বত করে সৃষ্টি করি নাই, স্থলপথ, জলপথ, পাহাড়, পর্বত, বায়ুপথ, যত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। সব কানে চলাফেরা করার জন্য আমি আল্লাহ মানুষদেরকে সুন্দর সুব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও বান্দার বান্দি, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিনিস থেকে আহারের ব্যবস্থা করে দিয়েছি। বান্দার, এখন তুমি ওই পবিত্র জিনিস বাদ দিয়া তুমি সুদী লেনদেন করে, ঘুষ খেয়ে, মানুষদেরকে অত্যাচার করে, জমি কেড়ে নিয়া তুমি হারাম খাচ্ছ, সেটা হচ্ছে তোমার ব্যাপার। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জিনিস থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই খাবারের জিনিসের ব্যবস্থা করার পরে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে শেষ আয়াতের শেষ অংশে পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার এত টেনশন করার দরকার কি? আমি আসমানের নিচে, এই জমিনের উপরে যত প্রাণীকুলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, সমস্ত প্রাণীকুলের মধ্যে আমি আল্লাহ মানুষদেরকে সবচাইতে সম্মানিত করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই সম্মান পাওয়ার পরে, এই শক্তি পাওয়ার পরে
যৌবনকাল আসার পরে আমাদের সমাজের ভিতরে এই শক্তি নিয়ে দাপট দেখায়, জুলুম করে, অত্যাচার করে এমন মানুষ আছে না নাই? আবার আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ দেখবেন হয়তো বা রংমহলের ভিতরে নাই, আছে নাকি? এখানে আছে, অবশ্যই আছে। যদি কারো গায়ে পড়ে তাহলে মনে করবেন ওইটা আমার কথার কারণে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার দোষের কারণে আপনি কষ্ট পাচ্ছেন। কোরআনের কথা আমাকে বলতেই হবে, ঠিক কিনা বলেন? আমি কোরআনের কথা রেখে দিতে পারবো? সমাজের ভিতরে আপনি একজন গণ্য ব্যক্তিবর্গ হয়েছেন, এই যে আমার দিকে দেখেন, আমি একজন হুজুর হওয়ার কারণে আমাকে কিছু লোক যদি মানে, আমি ওই লোকগুলা দিয়া যদি কিছু গরিব দুঃখী কেটে খাওয়া মানুষদের উপরে জুলুম অত্যাচার করি, আমি হুজুর বলে কি আল্লাহ আমাকে ধরবে না? হ্যাঁ, আর তো কি মরানো করিব নাকি? হ্যাঁ, নাকি আজীবন হায়াত পানি হাতে হায়াত শেখ করায় না মরিয়ম তাই যাইব? হ্যাঁ, আমাকেও আপনাকেও সকলকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে। চিল্লে বলেন কথা ঠিক কিনা? অবশ্যই জবাব দিতে হবে। সেজন্য মুসলমান হায়াত পাওয়ার পরে যেমন ইচ্ছা তেমন করিয়েন না, যেদিকে ইচ্ছা সেদিকে যায়েন না। আজকে তো আমাদের সমাজের ভিতরে মৃত্যুর চিন্তা একেবারেই নাই, নাই বললেই চলে। মৃত্যুর একটু চিন্তা করেন না। আর একটু চিন্তা আসার জন্য আপনাদেরকে একটা ঘটনা বলি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদেরকে একটু শোনাই দিই। আপনাদেরকে একটা বিশ্বনবীর কয়েক কথা শোনাই। মানুষেরা যে বারবার বলে মৃত্যু এটা তো হবেই, যেদিন আসছে সেদিন হবে, একেবারে মুখের উপর উড়াই দেয়, আছে না নাই? আছে। ও মুসলমান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়াবহ অবস্থা হয়, সেটা যদি আপনাদের বুঝতে হয় তাহলে বেশি দূরে যাওয়ার দরকার নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মালাকুল মউত আসলেন, বিশ্বনবীর গোটা শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হচ্ছে, এত বেশি পরিমাণ ঘাম পড়তেছে, আমি আয়েশা জীবনে আর কোন মানুষ দেখি নাই এত বেশি ঘাম বের হইতে। ওইটার থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, মৃত্যু যদি মৃত্যুর কারণে যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এত বেশি পরিমাণ ঘাম বের হয়, তাহলে আপনার আর আমার অবস্থা কেমন হবে বলেন বাবা? একটু চিন্তা করে দেখেন। মৃত্যু যে কত কঠিন হবে। রাসূলের যদি ঘাম পড়ে আমাদের কি অবস্থা হবে? হিসাব আছে? হিসাব করে চিন্তা করে মাথায় ধরে, সব মাথায় ধরে। কিন্তু মৃত্যুটা যে কিভাবে হবে, কেমন অবস্থা হবে, পৃথিবীর জমিনের কোন মানুষ বলতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, বলতে পারবে? সুযোগ নাই। মৃত্যু তো একদিন হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন না বাবা। যেই যমন কালে আপনি আজকে মানুষদের উপর দাপট দেখিয়ে, আপনার কিছু টাকা হয়েছে, টাকার গরম দেখিয়ে মানুষদের উপর জুলুম করেন, এই যৌবনতার পাওয়ার দিয়েছেন কে? আল্লাহর নবী বিশ্ব নবী তো ওই যৌবনতা নিয়েও কথা বলেছেন। ছোট্ট অবস্থার কোনো দাম নাই। ছোট অবস্থার কোনো দাম আছে নাকি? বুড়া মানুষেরও কোনো দাম নাই। বুড়া অবস্থায় যখন এই চামড়া এখন টকবগে আছে, একেবারে সুন্দর আছে, চকচকে কসকসে যতদিন থাকবে ততদিন যেমন আপনাকে পৃথিবীর মানুষেরা মহাব্বত করবে, বিবাহ ছাড়া আপনাকে তাড়াতাড়ি সুন্দর হলে বউ দিতে চাইবে, আছে না নাই বলেন? আছে, সব আছে। কিন্তু আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলতেছেন, বান্দারে তোমাকে তো এই যৌবন কাল আমি দিয়েছি, সৌন্দর্য আমি দিয়েছি, এই যৌবন কালের মধ্যে যদি তুমি বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আস্তে আস্তে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। আর এই যৌবন অবস্থার মধ্যে যদি কোন বান্দা মাহফিলে আসতে পেরেছে, বুড়া হয়ে গেছে, বেচারার কোনো সুযোগ নাই, ঘরের মধ্যে মাইকের আওয়াজ শুনতেছে,
মাইকের আওয়াজ শোনার পরে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, যখন আপনি সুযোগ দিয়েছিলেন, মাহফিলে গিয়েছিলাম, কোরআনের কথা শুনেছিলাম, মসজিদে নামাজ পড়ার জন্য আল্লাহু আকবারের ধ্বনি শোনার পর পরে চলে গিয়েছিলাম, এখন আমার পাও চলে না, মসজিদে যাইতে পারি না। আছে না নাই বলেন? বুড়া মানুষ নাই? আছে। ওই ডাক দিয়ে আল্লাহর কাছে বলার পরে আল্লাহ বলবে, বান্দারে, তুই ঘরের ভিতরে নামাজ পড়বি আর ঘরের ভিতরে শুয়ে শুয়ে আলোচনা শুনবি। বান্দারে, ওই আলোচনা শোনার পরেও ওই ঘরের ভিতরে শুয়ে শুয়ে তুই বসতে পারিস না, তুমি বসতে পারো না রে বান্দা। ওই অবস্থার ভিতরে তুমি যদি ঘরের ভিতরে শুনো, ঘরের ভিতরে নামাজ পড়ো, মসজিদে গিয়া যে যৌবন কালে নামাজ পড়েছো, ওইটার কারণে ঘরে আলোচনা শোনার পরেও, ঘরে নামাজ পড়ার পরেও, ঘরে ইবাদত করার পরেও আমি আল্লাহ যৌবন কালে যেমনি ভাবে তোমাকে সওয়াব দিতাম, আমি আল্লাহ বুড়া বয়সেও তোমাকে সম পরিমাণ সওয়াব তোমাকে আমি আল্লাহ দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই যৌবন কালকে একটু সময় দেন না বাবা। এই যে আমার বাবা চাচা ইসাক সাহেব আসছেন, ওনার দুইটা ভাতিজা আছে এই যে এলাকার পাশেই। ওনাদেরকে মাহফিলের খবর শোনানোর পরে একজন বলতেছে আমি প্যান্ডেল দিব, আর একজন বলতেছে আমি হ্যান্ড বিল পোস্টার দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই প্যান্ডেল করতে তো 10-12 হাজার টাকা যায়, ওই রুবেল একজনেই দিবে, আরেকজন নেজাম আছে উনি বলতেছে আমি পোস্টারের খরচ দিব। এলাকার ছেলেরা এগুলো খুশির কথা না? চিন্তা করেন, আপনারা আলোচনা শুনবার জন্যে তারা এই আয়োজন করেছেন, তারা কিন্তু আমাদের মতো আলেম না, তারা কাজ করে। ও বাবা, তাদেরকে যে এই আল্লাহ অন্তরের ভিতরে মুহাব্বত সৃষ্টি করে দিয়েছেন, আপনারা যারা আসবো সবার সব তাদের আমলনামায় যাবে না? আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করার জন্য দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আয় রুজির মধ্যে বরকত হওয়ার জন্য দোয়া করবেন। আমার একজন বেশি প্রিয় ভাই, আপনারা কুতুব ভাইকে তো সবাই চিনেন, আমার চাচার ছেলে যিনি ইঞ্জিনিয়ার আছেন, আমার অসুস্থতার সময় অনেক খবর নিয়েছে, অনেক সহযোগিতা করেছেন, সব সময় খবর নিয়েছেন, বলছেন চট্টগ্রাম আসলে আমাকে খবর দিবেন, আমি সব সময় পাশে থাকবো। উনি অসুস্থ আজকে, আমি তো আপনাদের সামনে কথা বলতে পারতেছি, উনার জন্য দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো বাকি যারা এলাকার ভিতরে অসুস্থ আছে, মুরব্বী আছে, সকলের সুস্থতার জন্য দোয়া করবেন এবং তাদের হায়াতের জন্য দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? বলতে চাইছিলাম না মুসলমান মৃত্যু সম্পর্কে। ও মুসলমান, মৃত্যু যখন হবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার যখন আপনি মৃত্যু দিবেন, ওই মৃত্যুর সময় আপনি আমাকে শহীদ মৃত্যু দিবেন। কি মৃত্যু দিবেন? যদি কোন একজন ব্যক্তির যদি শহীদ মৃত্যু হয়, ওই ব্যক্তির কেউ যদি টাকা পয়সা পায়, এগুলা ছাড়া আর কোন হিসাব আল্লাহ ওই ব্যক্তির কাছ থেকে নিবে না। বলেন সুবহানাল্লাহ। তো এরকম মৃত্যু আমরা চাই কি চাই না বলেন? আর যখন আপনারা আল্লাহর কাছে ইবাদত করতে যাব, ওই ইবাদতের সময় আমি আর আপনি নামাজ পড়ার পরে যখন আমি আল্লাহর কাছে দুহাত খানি উজাড় করে দিব, রে বাবা, একেবারে শুদ্ধ ভাষা আরবি ভাষা কোনো কিছু দেওয়ার দরকার নাই। ও মুসলমান, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝিয়ে দেই, ওই হাত যখন তুলবেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জীবন তো আপনি দিয়েছেন, হায়াতের মালিক আপনি আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু আমি তো আপনার গুনাহগার বান্দা, আমি ছাড়া আপনার বান্দার ইবাদত গুজার বান্দার কোনো অভাব নাই, আছে নাকি? কিন্তু আমি গুনাহগার বান্দা থেকে আপনি আল্লাহ ছাড়া যাওয়ার আর কোনো রাস্তা নাই। ও আল্লাহ, আমি আপনার কাছে তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, জীবনে আমি আর কোনোদিন অপরাধ করব না, অন্যের আইল টেলবো না, অন্যের উপরে জুলুম করব না, অন্যের উপরে অত্যাচার করব না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, গুনাহ আর কোনোদিন করব না। এই বলে যদি কোনো বান্দা যদি তওবা করতে পারে, ওই তওবার সাথে সাথে যদি কোনো বান্দার মৃত্যু হয়, মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করে দিবেন কে? এই মৃত্যু যে অবধারিত, এজন্য আপনাদেরকে কয়েকটা আমল শিখিয়ে দিয়েছে বাবা, কয়েকটা আমল আপনাদেরকে বলে দিয়ে যাই, বলবো নাকি?
আমরা তো সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই আমলগুলো আমরাও জানি, আপনারাও জানেন, কিন্তু মানুষ মাত্র বলে যায়। আপনাদেরকে একটু স্মরণ করে দিয়ে যায়, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, নপড়ি নাকি? বেনামাতন্দ লাগে দেড় বেগুন বেনামাজি। হ্যাঁ, নামাজ পড়েন কি পড়েন না? এই আমলগুলা কবুল হওয়ার জন্য নামাজ লাগবে। নামাজ ছাড়া যদি আপনি যদি এই দোয়াগুলা করেন, তাহলে করবেন কোথায়? ইবা শুনলে কারণ না, তলার দিয়ে বালতি ফুল গড়া ফুল উদ্দি পানি সিবের দে ইন্দি লই অন্দি করি কি ইলা নইব? হ্যাঁ না ফুল সোয়ার ডলে রে ইন্দি ফুল দিয়ে উন্দি যায় রে ইন্দি যে কিয়া ইন্দিও ফুল দুন করতে ইয়া রে এটা ওদর না ওদর ধর্মীয় না সদর বদর হনা ঠিক নেই তো লাই নামাজ পড়া করিব। এই নামাজের পরে বান্দা আপনি আর আমি যে নামাজ পড়ি, ওই নামাজের পরে ফজরের নামাজের পরে এই দোয়া 7 বার। কয়বার? ওয়াল্লাহি তারা হতে 7 বার। একবারও হইতে মনে নয় কেঙ্গুরি পর্যন্ত হত্ত দোয়া হয় হইতে না পারি নাকি দোয়াইবার নাম বদদোয়া হন হইব। ও মুসলমান ভালো করে শুনুন, 2-4টা দোয়া নয়, একটা দোয়া। কয়টা দোয়া? একটা দোয়া যদি কোনো বান্দা যদি ফজরের নামাজের পরে পড়তে পারে 7 বার, আর একই দোয়া আবার যদি পড়তে পারে মাগরিবের নামাজের পরেও 7 বার। কয়বার? 7 বার যদি কোনো বান্দা যদি প্রতিদিন 14 বার পড়তে পারে, আল্লাহ দিনে মারা গেল, রাতে মারা গেল, মৃত্যুর সাথে সাথে ওই বান্দার বান্দির জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। পড়েন সুবহানাল্লাহ। ওই দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব নাকি? সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দেখুন না পারিবে আল্লাহ, এই তো ওই বাহইদের মনত ধরাই দিয়ে দে। আরেকটা দোয়া আছে, ওই দোয়া রাতে ঘুমানোর সময় সবাই পারেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলমেরা যে ঘুমাইলেও সওয়াব, আর আমরা যে ইবাদত করলে তার সমান হইতে পারি না। বান্দার জন্য আপনাদেরকে শিখিয়ে দিয়ে যায়, কোন বান্দার বান্দি যদি ঘুমানোর সময় যদি 21 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে, আর দেশে যদি হনিকার হ এ রাতে হওয়া নিয়াস ফালায় হওয়া লই গনিবি দিয়ে তোর 5000 টাকা দিয়ে হনিকার আজি কোনে নমাতো হবে না? আরে তোর কমরুল্লাহ শামসু জাগরি দিতে হতি বহুত গুমলাই তো ইল্লা কঠিন আমল গান দিয়েছে নহবো হবে না। কিন্তু কোন বান্দা যদি 21 বার বিসমিল্লাহ পড়ে যদি ঘুমাইতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি ঘুমাইতে পারে, আল্লাহ ওই বান্দা আর বান্দির আমলনামায় যতটা নিঃশ্বাস নিবে আর ফেলবে, প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়া আর ফেলার বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দান করে দিবে। আরেকটা আমলের কথা আপনাদেরকে শিখিয়ে দিয়ে শেষ করে দিব। কুল হুয়াল্লাহু না আলহামদুলিল্লাহ মানুষ আছেন না? বেগুনে জানিতেন না আল্লাহ দিলে সুবহানাল্লাহ কে ডাক করে হন যায়। যদি কোন বান্দা যদি বিসমিল্লাহ সহকারে 3 বার কুল হুয়াল্লাহ পড়ে, কয়বার? যদি কোন বান্দা যদি বিসমিল্লাহ সহকারে 3 বার কুল হুয়াল্লাহ পড়তে পারে, এক খতম কোরআনুল কারীমের সওয়াব আল্লাহ সেই বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। একই কুল হুয়াল্লাহ সূরা ইখলাস কোন বান্দা যদি প্রতিদিন 10 বার পড়ে, কয়বার বলেন? আওয়াজ দিয়ে বলেন কয়বার? 10 বার যদি কোন বান্দা যদি এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়তে পারে, এই দুনিয়া পরিমাণ 10 দুনিয়া পরিমাণ প্রেসিডেন্টের মালিক জান্নাতের প্রেসিডেন্ট বানাই দিয়া আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বেশি কঠিন না আমল হই দিন। 1 নাম্বার ফজরের নামাজের পরে একটা দোয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিবের পরেও 7 বার, ফজরের পরেও, আর ঘুমানোর সময় প্রতিদিন প্রতি রাতে কোন বান্দা যদি 21 বার যদি বিসমিল্লাহ পড়তে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় যতটা নিঃশ্বাস ফেলবে আর নিবে, প্রত্যেকটা নিঃশ্বাসের বিনিময়ে মহান রব্বুল আলামিন সওয়াব দান করে দিবে। 3 নম্বরের আমল হলো, কোন বান্দা যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়ে, গরিব হোক ধনিক হোক কৃষক হোক আর শ্রমজীবী হোক টমটম চালাক, প্রত্যেকটা মানুষের জন্য এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করবেন কে? আর 10 বার যদি কোনো বান্দার বান্দি পড়তে পারে,
তাহলে দুনিয়া পরিমাণ 10 দুনিয়া পরিমাণ জান্নাতের প্রেসিডেন্ট বানিয়ে আল্লাহ ওই বান্দা আর বান্দিকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আসুন, মৃত্যু যখন হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত যখন আপনি বিশ্বাস করেছেন, তাহলে দুনিয়ার জমিনটাকে বিশ্ব নবী যে বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আপনার পরপারের ক্ষেত্রে জায়গা, ভালো কাজ করার জায়গা। ও বাবা, ও মা, ও আমার বোন যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আপনারা একটু খেয়াল করেন না, মৃত্যু আমারও হবে, আপনারও হবে। আমার দাদারা চলে গিয়েছেন, বাবারা চলে গিয়েছেন, পরদাদারা চলে গিয়েছেন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে নাকি? কেউ থাকতে পারবে? কেউ যখন থাকতে পারবেন না, আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে বলার মতো কিছু ভালো কাজ আপনি দুনিয়াতে করেন না। এখনো পর্যন্ত যারা মাহফিলে আসতে পারেন নাই, এই মাহফিলে আসার পর আপনারা বসেন, হুজুরেরা আপনাদেরকে তওবা করাবে, তওবার পরে মুনাজাত করাবে। এই তওবা করে যদি কোনো বান্দা যদি তওবা করে, তওবার সাথে সাথে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন কে? কোরআনুল কারীম দিয়ে আপনাদেরকে বুঝাই দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে রেখে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু, তোমরা তওবা করো। কার কাছে? আল্লাহ বলে দিয়েছেন ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে। বান্দা তোমরা তওবা করো কার কাছে? বান্দারে তোমরা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিলাম, তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিয়া, বান্দা তুমি পৃথিবীর জমিনে যেমন ভাবে একেবারে নিষ্পাপ অবস্থায় আসছিলা, ওই অবস্থার মধ্যে তোমাকে করে দিব। তোবার সাথে সাথে যদি বান্দা তোমার মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাথে সাথে জান্নাত দিতে একটা সেকেন্ড দেরি করবে না। সেজন্য তো কবিরা কবির ভাষায় বলেছেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কান্দিবে ভুবন। ঠিক কিনা বলেন? আপনার আমার জীবনটা এমন ভাবে করা দরকার। পৃথিবীতে আসার পর আমি ওয়া ওয়া করে কান্না করছিলাম, আমার আত্মীয় স্বজন সবাই হাসছিল। ঠিক কিনা বলে? নাকি আমরা এটা কুয়াশো বলে আত্মীয় স্বজন বেগুন হাঁদে না? হ্যাঁ, হাঁদে নাকি খুশি হয়? খুশি হয়। কিন্তু মৃত্যু যেদিন আমার হবে, আপনার হবে, পৃথিবীর জমিনটাকে এমন বাবা মার করা দরকার যেন সকল মানুষেরা কান্না করে করে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আর আমি হেসে হেসে জান্নাতে চলে যাব। ঠিক কিনা বলেন? এমন জীবন করার দরকার আছে না নাই? আজকে তো আমাদের জীবন এমন করে যাওয়ার কথা বললেও হুজুরেরা হাজার বললে তারা বলে, হুজুর ফুলসুমার হতাশা হইও না, আর হানি এনো ফুলসুমা হইলে কিন্তু নান হানতে ঢুকাইম কম হন দেবে ফুরফুরা নেলা দিন। আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, আলেমদের কাজ হলো বলা, আর আমাদের কাজ হলো আমল করা। আমাদের কাজ কি? আলেমরা বলে যাবে। কিন্তু এটার মধ্যখানে আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি যদি এখানে বাধ্য করি আপনাদের নামাজ পড়তেই হবে, যাকাত দিতেই হবে, আপনি যখন মরে যাবেন জাকাত দেন, নামাজ পড়েন, আরো কোথায় নামাজ যাবো? হ্যাঁ, আর বাদ আয় হায় উনিলেরু আর বোর আয় কিলাইম তুই কেলা নাগলারিলে রে, আর বাদ আয় হায় আর হাম আয় করি তুমি কেলা করে নামাজ পড়তে হয়। কিন্তু আজকে এই সমাজে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হতো, কোরআন মতো যদি সমাজ চলতো, হাদিস মতো যদি সমাজ চলতো, কোন বেঈমান কাফের নয়, কোন মুসলমানদের এই সুযোগ থাকতো না, নামাজ পড়বো না, যাকাত দিব না, জুলুম করব, এই রকম বলার দুঃসাহস কোন বান্দা দেখাইতে পারতো না। চিল্লিয়ে বলেন কথা ঠিক কিনা? আজ আমার জমিনে, বাংলার জমিনে দেখেন, দাপট দেখাবেন না, শক্তির দাপট দেখাবেন না, টাকার দাপট দেখাবেন না, চেয়ারের গরম দেখাবেন না,
আজ আমাদের কাছ থেকে একজন বিদায় নিয়েছে, আপনাদেরকে নাম বলার কোনো দরকার নাই। তিনি বলতেন, এই দেশ আমার বাবা স্বাধীন করেছে, আমার যেমন ইচ্ছে তেমন বলবো, আমাদের টার্গেট হলো 41 সাল। ঠিক কিনা বলেন? আর আওয়াজ দিয়ে বলেন কেন? আমার বাবা স্বাধীন করেছে কি? তোর বাবা যাই রাস্তা তো জিলবে মানুষ মসজিদ শুনগাছো আর তাহলে শুনগাছনে বেসানোর তো বাংলাদেশের শুনগাছন বুঝিয়ে দিলে নয়। আর বাপদাদা যারা যদি যুদ্ধ না করলে এবার জন বাংলাদেশ স্বাধীন করছে, এবার তো যেমন মনে হয় আর যখন আসুন রকম বামাইয়া ইল্লা নাকি। কিন্তু ওই কথা বলছেন বাবা, এই কথা বোঝাবার জন্য বলছিলাম, অহংকার দিয়ে কথাটা বলছেন। কি দিয়া? এই দেশ থেকে আমরা পালাই না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো বলছে। কি বলে নাই? অহংকার এত বেশি হয়েছে, অহংকার করবেন না। অহংকার পতনের মূল। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার করার অধিকার আছে কার? আর আওয়াজ দিয়ে বলেন কার? এখন আর আমি আর আপনি যদি অহংকার করতে চাই, আমাদেরকেও মাটির সাথে মিশিয়ে দিবেন কে? তিনি যখন বললেন এই দেশ আমার বাবা স্বাধীন করেছে, শেষ পর্যন্ত অনেক কিছু বলছে, গরম করে বলছে হয় না। এখন শেষ পর্যন্ত গিয়া বলতেছে আমার কি অপরাধ? ঠিক কিনা বলেন? কি আমার কি অপরাধ? কারণ আমাদের দেশে আমি যদি অপরাধ জুলুম করতে করতে, আমার টাকাও আছে, শক্তিও আছে, জুলুম করতে করতে আমার গোটা জিন্দিগি জালেম হিসেবে পরিণত হয়ে গেছি। এখন আমার আর জুলুম আর চোখে দেখবো? তাদেরও জুলুম আর অত্যাচার করতে করতে এমন অবস্থা হয়েছে, এখন আর খারাপ গুলাকে তাদের ভালোর মতো লাগে। ঠিক কিনা বলে? সেটার পরে যখন অহংকার জুলুমের স্টিম রুলার বেশি হয়ে গেছে, আলেমদের চোখের পানি কবুল করেন কে? কারণ কিভাবে কবুল হয় সেটা আলেমরা ভালো করে জানে না। গভীর রাতে যখন আপনি ওই জেলখানার ভিতরে রাখছেন, আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো আল্লাহওয়ালা বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে আপনি কষ্ট দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছেন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? তাদের দোয়া আল্লাহ বিফলে দেয় নাই। তারা যখন দোয়া করেছে, আপনি চেয়েছিলেন 41 সাল পর্যন্ত থাকবেন। বাংলার মুসলমানেরা 41 মিনিট বক্তব্য দেওয়ার মতো সুযোগ আপনাকে দেয় নাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? সামনেও যদি কেউ আলেম ওলামার সাথে গাদ্দারি করে, গরিব দুঃখী কেটে খাওয়া মানুষদের উপরে জুলুম আর অত্যাচার করে, সেই মানুষদেরকেও এরকম পরিণতি করবেন কে? এখন আমরা সেই কথা বলার পরে আমাদেরকে জিজ্ঞেস করা হয়, হুজুর আগের কথা বলছেন, পরিণতির কথা কাদের কথা বলছেন? আমি কাউকে ইন্ডিকেট করে বলি নাই, শুধুমাত্র বলতেছি যে জুলুম করবে, যে অত্যাচার করবে, 1971 সনের যে স্বাধীন করা হয়েছিল, এটার পরে ছোট ছোট বাচ্চারা, আলেমেরা, তৌহিদি জনতারা রক্ত দিয়ে বাংলার জমিনকে 2024 সালে পবিত্র বানানোর জন্য স্বাধীন করেছে। কোন লুচ্চার বদমাশ অত্যাচারীদের হাতে তুলে দেওয়ার জন্য বাংলার জমিনকে স্বাধীন করে না। চিন্তা ঠিক কিনা? কোন ফেসিবাদীদেরকে আবারও এখানে আসবার জন্য কি আমরা বাংলার জমিনকে স্বাধীন করেছি? আরো জোরে বলেন। এখন তারা ইন্ডিয়ার জমিনে বসে, ভালো করে শুনবেন, মুসলমানদের কলিজার টুকরা মসজিদ ইন্ডিয়ার ভিতরে বাবরি মসজিদ নামের একটা মসজিদকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুনছেন তো আপনারা? ওই মসজিদের নামে আর একটা মসজিদ করবে, এজন্য মামুনুল হক সাহেবকে ভিতরে ঢুকাইলে। আর একটা দোষ আছে, সে মূর্তির বিরুদ্ধে কেন ভাষণ দিয়েছে। আচ্ছা বলেন তো, ইবাদতের এই কপাল ঝোকানোর একজন মালিক আছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন। নাকি আরো কেউ আছে? আর কেউ আছে? মূর্তির বিরুদ্ধে কথা বললে তো রাগ কেন? আমি তো বলবো, আল্লাহর কসম করে বলি, কেউ যদি আমার বাবার মূর্তিও বানায়, সেটা ভেঙ্গে গড়িয়ে দেন, মুসলমানদের দায়িত্ব। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে, যেই রকম তাল ওদিকেই সুর। আমাদের সমাজে সত্য কথা বলার মতো সুযোগ নাই।
কারণ কি অনেকারা যদি বলে আর কাগের প্রতিবাদ করো না হুজুরি তার আর দিতে লাগাই দিব, বলে কি বলে না? কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কেউ থাকতে পারবেন না, কেউ থাকতে পারবেন না, কেউ আগে কেউ পরে। হয়তোবা আপনি আজকে কিছু বাহবা পাওয়ার জন্য অথবা কোন একটা পদে যাওয়ার জন্য আপনি আজকে নালিশ দিয়া মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করতেছেন। ওই ক্ষতিগ্রস্ত যে আপনি করতেছেন সেটাও একজন দিন দেখেন তিনি কে? আপনি আজকে এই চেয়ারের মালিক হয়েছেন, পিন লাগিয়ে লাগিয়ে সুগুল খড়ি করে, তখন আপনাকে পুলিশেরা সেলুট দেয়, ঠিক কিনা বলেন? এরকম সেলুট দেয় দেখেন নাই? এরপরে কিন্তু তারা আর একটা কাজ করে। এই কাজটা কি জানেন? আবার এখানে থাপ্পড় মারে। একজন পুলিশ থেকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি এত সুন্দর করে সেলুট দিলেন আবার হাঁটুর মধ্যে থাপ্পড় দিলেন কা? বলতে হুজুর আপনি এগুলো বুঝবেন না। ভাই আমার বেশি বুঝতে ইচ্ছে করে একটু বলেন না। যতদিন চেয়ারে থাকে, যখন যায় গিয়ারে তখন আমরা সেলুট মারি, যখন চেয়ার শেষ হয় অত্যাচারের জন্য তাদেরকে আবার জুতা মারি, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেজন্য মুসলমান মনে রাখতে হবে, জুলুম আর অত্যাচার করতে পারবেন না। মানুষ যদি আল্লাহর কাছে চায় সব পায়, কিন্তু আজকে আমাদের দেশ থেকে জুলুম আর অত্যাচার করে যাওয়ার পরেও সারমর্ম কথা হলো এটাই, বুঝাবার জন্য এতক্ষণ কথা বলেছি, তিনি বারবার আমাদের দেশ সম্পর্কে চক্রান্ত করতেছেন। যারা মিডিয়াতে আছেন তারা দেখবেন আমার চট্টগ্রামকে দিল্লির ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা চালানো হচ্ছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এখানে বেঈমান কাফেরদের রাজত্ব বানাবে, তারা রাজত্ব করবে, সেখানে এসে তিনি বসবেন। বিশেষ করে আমাদের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে মুসলমান তাদেরকে কিন্তু আমাদের শুনিয়ে দেওয়া দরকার। আল্লাহর তাকবীর দিয়ে। কার তাকবীর দিয়ে? পারবেন তো ইনশাআল্লাহ? আজকে এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা চিন্তা করতে পারেন, হুজুর আমরা যদি করি, আমরা যদি জিহাদ করি, আমরা যদি জীবন দিই, তাহলে জীবনের প্রতিদান আছে? আল্লাহর কসম আছে। সাহস রাখতে হবে। আমরা কিন্তু এমনি এমনি বারাটিয়া হিসেবে আসি নাই। এই বাংলার জমিন হাইনাদার পাকিস্তানের থেকে যুদ্ধ করে লক্ষ লক্ষ মাবুদের ইজ্জত আর রক্তের বিনিময়ে স্বাধীন করেছি। প্রয়োজন যদি হয় আবার রক্ত দিব, কারো রাজ্য বাড়াতে দেব না। ইসলামের প্রতীক অর্জন করার জন্য, এই দেশে ইসলাম কায়েম করার জন্য কে কে আছে আল্লাহকে দেখাই দেন। ভয় করার কোনো কারণ নাই। আমরা মুসলমানরা জীবন দিতে জানি। বেঈমান কাফের যারা আছে তারা জীবনকে ভয় করে, জীবনের পর আর কিছু নাই। প্রয়োজন যদি হয় এই বাংলা জমিনকে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য জীবন দিব, রক্ত দিব, শহীদের প্রাণ করব। তারপরেও এই জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করে চাপ ইনশাআল্লাহ কে কিন্তু হাত করে দেখা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করার পরে না আমিন। আরো জোরে বলে না আমিন। মনে হয় আসতে আরো জোরে বলতে হবে না। তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আপনারা খুশি নাকি বেজার? গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অত্যন্ত সুরের অধিকারী, রাজঘাটা মাদ্রাসার সম্মানিত
সুদক্ষ সুযোগ্য প্রধান পরিচালক আল্লামা মুফতি হাবিবুল ওয়াহাদ সাহেব হুজুর আদামাল্লাহু বাকাকুম, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা করি আমিন। আর হুজুর বলি আমিন। হুজুর যে আসছে আপনারা খুশি নাকি বেজার, কম নাকি বেশি? থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখি শেষ পর্যন্ত কে কে থাকবেন, একটু হাত তুলুন তো। মেহমান আসছেন, মেহমানদারি করা আমাদের কর্তব্য, ঠিক কিনা বলেন? নাকি